উদ্বোধন করলেন না? আপনার সাথে আমার দীর্ঘ 2 বছর পর দেখা না। 2 বছর না, প্রায় 3 বছর। 3 বছর না। 3 বছর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে আমার বিভাগীয় শহর খুলনার সেই এশাক শিকদারের বাড়ি। এই সেই ভিতরে বাড়ি। এটা ওই হচ্ছে আপনার ডাকবাংলা মোড়ের না, শুরু। এটা হচ্ছে বারমাশিল মোড়। বারমাসি হ্যাঁ, বারমাশিল। খুলনা বিভাগীয় জাদুঘর। আপনার খুলনা নদী বন্দর। হ্যাঁ ইনশাল্লাহ ভাই। এখান থেকে আপনার বিভিন্ন জায়গায় যেতে পারবেন, আপনার গন্তব্য যেখানে সেখানে যেতে পারবেন। উদ্বোধন করলেন না? আপনার সাথে আমার দীর্ঘ 2 বছর পর দেখা না। 2 বছর না, প্রায় 3 বছর। 3 বছর না। 3 বছর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক ভালো। ভাইয়ের সাথে আমার 2 বছর আগে 2-3 বছর আগে দেখা হয়েছে। 3 আজকে বছর আগে 3 বছর পরে ফের আবার প্রথম আজকে খুলনাতে দেখা যায়। আর ওই যে আরিফুল ভাই, ওনার সাথে আমার দীর্ঘ 3 বছর পরে আজকে খুলনাতে প্রথম দেখা। তো ভাইকে নক দিয়েছিলাম, ভাইকে বলে যে ভাই খুলনাতে আসেন, খুলনাতে আসেন। তো বললাম যে ভাই ঠিক আছে ইনশাল্লাহ আসবো। তো আজকেই আমার ইচ্ছাটা পূরণ হলো। খুলনার রাস্তাঘাটগুলো দেখুন কি সুন্দর। হচ্ছে আপনার খুলনার নিউ মার্কেট ছিল। এটা করছে প্রায় 1 বছর। আর এটা হচ্ছে আমার বিভাগীয় শহর খুলনার আই লাভ খুলনা, খুবই সুন্দর করে বানানো হয়েছে। যে এটা হচ্ছে আপনার নিউ মার্কেটের সামনে, নিউ মার্কেটের সামনে রাস্তার এখানে আই লাভ খুলনা। নিউ মার্কেট এলাকা থেকে একটা সিএনজি নিয়ে 2 জন 30 টাকা ভাড়া নিয়েছে। এখন আমরা আছি সেই খুলনার হাদিস পার্কের সামনে। আর এই যে হাদিস পার্কের গেটের ভিউ। আমরা এখন প্রবেশ করছি হাদিস পার্কের ভিতরে। ভাই আসেন। আর আজকে আপনাদের এই হাদিস পার্ক পুরো ঘুরে ঘুরে দেখাবো এবং এখানে কেমন কি এদিক দিয়ে শুরু করে রাউন্ড করে। এদিক দিয়ে হ্যাঁ, চলেন যাই। মাঝখানে এসে ওই জায়গাতে শেষ করে আমরা বেরোয় নামাচ্ছি। এখানে তো কোনো টিকিট লাগে না, না ভাই? না না না, হাদিস পার্কে কোনো টিকিট নেই। এই যে হাদিস পার্কের ভিতরে পানি। এইটা হচ্ছে আপনার শহীদ মিনার। শহীদ মিনারে খালি পায়ে উঠুন। অবশ্য আমার ওই ওই যে এরিয়া আছে ওর ওদিকে আপনি খালি পায়ে ছাড়া যাবেন না। হচ্ছে খুলনার বিখ্যাত পুরি, তাই তো? কতটুকু কটাকা পিস? হ্যাঁ কত পিস? 2 টাকা পিস পুরি। হ্যাঁ, 2 টাকা। বিখ্যাত পুরি 2 টাকা পিস। সস না। এটা হচ্ছে আপনার খুলনার বিখ্যাত পুরি, 2 টাকা পিস। হাদিস পার্কের সামনে পাবেন এই মামার দোকান। আপনারা আসলে অবশ্যই খেয়ে যাবেন। টেস্ট তো অনেক। এটা হচ্ছে আমাদের খুলনা বিভাগের বাংলাদেশ ব্যাংক। এটা হচ্ছে আপনার জেলা প্রশাসকের কার্যালয় খুলনা। সামনে দিয়ে আপনার এই সাইড দিয়ে আপনার হচ্ছে খুলনা স্টেডিয়াম। খুবই সুন্দর জায়গা, রাস্তাটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আমরা প্রবেশ করছি খুলনা স্টেডিয়ামের ভিতরে। আজকে অবশ্য ওপেন আছে। ওপেন আছে না? খেলা আছে মানে? হ্যাঁ, আজকে খেলা আছে। আর আমাদের এই সব কিছু ঘুরে দেখাচ্ছে খুলনার আরিফুল ভাই, আমার ভাইকে অনেক ধন্যবাদ। এই যে খুলনা জেলা স্টেডিয়ামের ভিতরের দৃশ্য। এটা হচ্ছে আপনার গ্যালারি। এখন হচ্ছে আপনার এই যে ক্রিকেট খেলা হচ্ছে, ক্যামেরাতে অতটা আসছে না।
আমাদের বিভাগীয় শহর খুলনার স্টেডিয়ামের ভিতরে আমি এখন, খুবই ভালো লাগছে। আমরা এখন প্রবেশ করছি পুলিশ সুপারের কার্যালয় খুলনা। ভিতরের ভিউ, ওয়াও, খুবই সুন্দর। একবার দেখুন কত সুন্দর আমাদের খুলনা। গর্ব করার মতো। আর এখন এই যে এটা হচ্ছে আপনার খুলনা জেলার মানচিত্র। এই খুলনা জেলা, খুলনা বিভাগ, খুলনা জেলার আপনার যে কয়টা থানা আছে, হ্যাঁ, সেইগুলার নামকরণ করে এখানে বড় আকারে খুলনা জেলার মানচিত্র। হাই বলো। হ্যাঁ, এখানে আপনার খুলনা জেলার সব থানার নাম এখানে লেখা আছে। তোমার নাম কি? ফারজানা। হাই বলো। হাই। হাত হাত নাড়িয়ে বলতে হয়। বলো হাই। তিনজনই বলবো একসাথে। হাই। ভালো করে ভালো করে জোরে জোরে বলো হাই। সুন্দর, না আসলে আপনারা বুঝতে পারবেন না, খুবই সুন্দর লাগছে। এইরকম আপনার 4টা বিল্ডিং আছে, এইটা আর ওই সাইডে আছে আপনার 3টা, মোটে 4টা বিল্ডিং আছে এরকম জেলা প্রশাসকের কার্যালয়। খুবই সুন্দর, ভিতরে খুবই সুন্দরভাবে ফুল গাছ দিয়ে। ইনশাল্লাহ আবার আসবো খুলনায় আরও সময় নিয়ে, যেহেতু আজকে সময় শর্ট। এবার আমরা এখান থেকে যাব, জেলা প্রশাসকের কার্যালয়ের এখান থেকে যাব খুলনার 7 নম্বর ঘাট। এগুলো সব বাগবান। এটা রাস্তাটা খুব সুন্দর, একদম ক্লিন শহর। রাজশাহী থেকে কমতে নাই কিন্তু ভাই। না, রাজশাহী থেকে অনেক ভালো। না, রাজশাহী থেকে কমতে আছে। সব রাস্তা তো একই রকম হয় না। রাজশাহী থেকে আপনার অনেক মানে ক্লিন আছে আর কি। রাজশাহী ভিতরের বিষয়টা হচ্ছে জনসংখ্যার উপর নির্ভর করে। খুলনায় অনেক। এটা হচ্ছে আপনার খুলনা লঞ্চ ঘাট, যেটা হচ্ছে আপনার মধুমতি নদীর তীরে অবস্থিত। আর এই লঞ্চ ঘাটে মূলত আপনার হচ্ছে এপার থেকে ওপারে বেশি যাওয়া আসা করে মানুষ। এই যে এটা এসে ভিড়েছে। খুবই সুন্দর লাগছে নদীর সাথে। এটা হচ্ছে আপনার মধুমতি নদী। জেলখানায় না, জেলখানার সামনেই যাবো। আচ্ছা আচ্ছা, এবারটাও জেলখানা। খুলনা বিভাগ, খুলনা জেলা জেলখানায় যাবো এবার কয়েদি হিসাবে। ভাই পারাপার কি শুধু এপার আর ওপার নাকি? এপার আর ওপার। এই বাদ দিয়ে এখানে নড়াইল চলে যাওয়া যাবে, নড়াইল দিয়ে আবার আপনাদের ওই পাশে বেরোনো যাবে। ও আচ্ছা আচ্ছা। এই রাস্তার শেষ নেই। এবার এদিকে গোপালগঞ্জ বেরোনো যাবে এদিকে। ভাই জামিনের তালিকাটা দেখাই দেন। এখানে জামিনের তালিকা। এটা হচ্ছে আপনার ডাকবাংলা মোড়ের শুরু। এটা হচ্ছে বারমাশিল মোড়। বারমাশিল? হ্যাঁ, বারমাশিল। আচ্ছা, ওইদিকে হচ্ছে ডাকবাংলা মোড়, আর এইদিকে যে ঘাট, কাছারিঘাটের। কাছারিঘাট? হ্যাঁ, কাছারিঘাটের রাস্তা। ঠিক আছে, ভিতরে তো অনেক বড় মার্কেট, বিশাল বড়। এমনি সময় আপনি এসে তো ঢুকতে পারবেন। আজকে শুক্রবার এই রোডটা, বারমাশিল রোডটা কখনো ফ্রি থাকে না। ফ্রি থাকে না শুধু শুক্রবার। শুধু শুক্রবার বলে আপনার ফ্রি আছে, গাড়ি ঘোড়া কম। গাড়ি ঘোড়া তারপরেও মনে করেন দুপুরের ট্রেনটা পার হইলেই আবার তলায় যাবে। আচ্ছা আচ্ছা। সবচেয়ে ব্যস্তপূর্ণ রোড বলা এই রোডটা। এটা হ্যাঁ,
শিল্প শিল্প এলাকা তো শিল্প এলাকা, আর এই এই জন্য। রোডটায় মনে করেন সব এদিকে সব কাস্টিং, লোহা, টিন, হ্যাঁ। তারপরে এই জাতীয় সব হার্ডওয়্যারের দোকান। হার্ডওয়্যারের দোকান তো। জি। এই মালগুলো সব বিভিন্ন জেলায় যায়, হ্যাঁ। যেমন এই জাকব, পটিয়াঘাটা, এদিকে তো সব এই জায়গাতে সব চলে যায়। মাসি রোড দিয়ে কদমতলা রোডে ঢুকবো। কদমতলা রোডে ঢুকবো। আর আমার সাথে আছে আরিফুল ভাই, উনি খুবই ভালো মনের মানুষ। হ্যাঁ, এবং উনি আমাকে সব কিছুই বুঝিয়ে চিনিয়ে দিচ্ছে এবং নিয়ে যাচ্ছে। উনি ঘোরাচ্ছে ওনার বাইকে করে, খুবই ভালো মানুষ। এসে কদমতলা মোড়ে আসলাম। এটা কদমতলা মোড়, হ্যাঁ, এটা কদমতলা মোড়। আমরা এখন যাচ্ছি পুরনো রেল স্টেশন। পুরনো রেল স্টেশন। পুরনো রেল স্টেশনটা তো আসলে দেখানো হয়নি। খুলনার পুরনো রেল স্টেশন, যেটা এখন তো আগে কখনো আমি দেখিনি। আগে চলতো, এখন বন্ধ হয়ে গেছে। এটা আগে হচ্ছে চলতো, এখন বন্ধ হয়ে 20 গিয়েছে। সালের পরে বন্ধ হয়ে, 18 সালের দিকে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, মেবি 18 কিংবা 19 সালের ভিতরে এই স্টেশনটা বন্ধ হয়ে গেছে। আর সেটা আজকে দেখবো। বন্ধ তো। এই যে এটা হচ্ছে আপনার পুরনো রেল স্টেশন, যেটা আপনার 18 কিংবা 19 সালের দিকে বন্ধ হয়ে গেছে। এখন ভূতের বাড়ির মতন অবস্থা। এখন ভূতের বাড়ির মতোই। এই যে ট্রেনও তো আছে মনে হ্যাঁ, হচ্ছে, ট্রেন বেনাপোল আছে, ট্রেন এক্সপ্রেস। সব এইখানেই থাকে। মানে এখানে আপনার ইয়ে করে না, হল্ট এখানে- করে। হ্যাঁ, এখানে হোল্ড করে, এইখান থেকে দাঁড়ান, আমরা নাইমে হাঁটতে হাঁটতে যাই। হ্যাঁ, চলেন অবশ্যই। যাবে পুরনো যাবে? তো। হ্যাঁ, আমরা ভিতরে যাচ্ছি, পুরনো রেল স্টেশনের ভিতরে যাচ্ছি। এই যে এখন গরু চাষ করছে, গরু বসবাস করছে। এই দেখুন না পুরনো। আর এই যে এখন ভাই, আপনি ওভারব্রিজের পরে উঠলে পুরো বেনাপোল খুলে এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এখানেই হল্ট করে না সব যাবে। সব ট্রেন এইখানে সব এসে ট্রেনে এখানে হল্ট করে। এই যে আমাদের সেই বেনাপোল এক্সপ্রেস এখানে বিশ্রাম নিচ্ছে। ভাই হ্যাঁ ভাই, কি বললেন, বুঝলো না? আগে ছিল খুলনার প্রাণকেন্দ্র স্টেশন এইটা? হ্যাঁ, মোক্ষম এটা মেবি ওইখানে মানে লেখা আছে কত শতাব্দীতে, মানে ট্রেন চালু হইলেই প্রথম স্টেশন এটা ছিল। ও, আচ্ছা, খুলনার আচ্ছা। সবচেয়ে পুরনো স্টেশন তো। এইটা? হ্যাঁ, এই হচ্ছে সেই পুরনো স্টেশনটা। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে গিয়ে, আর সালটা কি আছে এখানে কোথাও? সাল মনে হয় সব মুছে গিয়েছে মনে হয়। এই যে হচ্ছে এটা হচ্ছে আপনার খুলনার পুরনো রেল স্টেশন, যেটা এখন আর কার্যক্রম হয় না। এখন এই রেলগুলো রেস্ট করে এখানে। কালের বিবর্তনে সব কিছুই এখন কর্তব্যরত স্টেশন মাস্টারের রুম এটা। আর এটা হচ্ছে আপনার শিববাড়ি মোড়, খুলনা শিববাড়ি মোড়। থেকেই বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্জাগরণ শুরু হয়েছিল। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থা, বাংলাদেশের সংবাদপত্র, বাংলাদেশের মানুষ বিভিন্ন এটার নাম অনুসারে কি শিববাড়ি? পথে বিভক্ত হয়েছিল। বাড়ি মন্দির আছে। সংগ্রামে বন্ধুরা, আমাদের এটা শিক্ষিত তো জিয়া হল ছিল, সাংবাদিকেরা জিয়া হল ভাঙে সেদিন থেকে স্বাধীনভাবে তাদের আমলি সরকার ক্ষমতায় থাকাকালীন জিয়া হল ভেঙে ফেললো। এই হল ভেঙে এখন পরে এটা হচ্ছে শিববাড়ি মন্দির না? এই মন্দিরের নামের থেকে- এটা হচ্ছে আপনার শিববাড়ি মন্দির। এই মন্দিরের নামের থেকে ও আচ্ছা। শিববাড়ি। আর এই মন্দিরের নাম অনুসারে আপনার এই মোড়ের নাম রাখা আছে শিববাড়ি শিববাড়ি। রাইট না আমি এখন দাঁড়িয়ে আছি খুলনা বিভাগীয় জাদুঘরের সামনে। এটা হচ্ছে আপনার খুলনা বিভাগীয় জাদুঘর। আর এটা হচ্ছে আপনার স্টেশন থেকে বাম হাত দিয়ে শিববাড়ি মোড় পার হয়ে আপনার হচ্ছে এই খুলনা বিভাগীয় জাদুঘর। চলেন ভাই, যাওয়া যাক এবার। আর আমরা এবার চলে যাবো, যেহেতু আমাদের এবারে বাড়িটারে দিয়ে শেষ করে দিই। আছে। এই যে সামনে। ও আচ্ছা আচ্ছা। আর আমরা যাব 19 দশকের বিখ্যাত মানুষ, যিনি হচ্ছে ইশাক শিকদার, তার স্বর্ণকমল দেখতে যাচ্ছে এখন। যার কথা বাংলাদেশের সবাই জানে, সেই ইশাক শিকদারের বাড়ি। এই যে সে ভিতরে বাড়ি, এটা হচ্ছে স্বর্ণকমল নামে স্বর্ণকমল নামে পরিচিত। সে 19 দশকের মানুষের ইশাক এখন শিকদারের বাড়ি। অবশ্য কেউ থাকে না। এখন অবশ্য কেউ থাকে না, না? না, এখন কেউ থাকে না, পরিবেশ পরিস্থিতি অনেক আচ্ছা আচ্ছা আচ্ছা। জটিল হয়ে গেছে। আর এখন আপনার এ বাড়িতে কেউই থাকে না। এক সময়কার খুবই বিখ্যাত নাম।
আপনারা সবাই চেনেন এবং বাংলাদেশে ওয়ার্ল্ডের মানুষ এনাকে চেনে। চলেন নিজের চোখে সেই 19 দশক থেকে গল্প শুনে এনার কথা এবং অনেক কিছু শুনেছি এনার নামে। মার মতো খুলনা খুলনা জেলা বিভাগীয় খুলনা ঘোরা শেষ, আর এখন বিকাল 4টে প্রায়। সাগরদাড়ি এক্সপ্রেস ওই যে দাঁড়িয়ে আছে, আমরা এখন রওনা দেবো। আর আমার ভাই যে আরেকজন ভাই, খুবই ভালো মনে মানুষ, সবাই ভাই। আপনি কি খারাপ মনে মানুষ এই কথা করছেন? দেখা হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাই, দেখা হবে ইনশাল্লাহ। ভাইদের বিদায় দিয়ে আমরা রওনা দেবো সাগরদাড়ি এক্সপ্রেসে। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আমার জন্য দোয়া করবেন।